আমার স্ত্রী বলে আমি বলছি না, সত্যি করি আমি খুব লাকি যে এইরকম একজন জীবন সঙ্গী আমি পেয়েছি। সত্যি করি আমি খুব ধন্য। সত্যি কথা বলতে জানিস কি, কোনো খরচা মানে এক্সট্রা কোনো খরচা এর একদম নেই। তারপরে এত ভালো সংসার চালায়, ধারণার বাইরে। এর মতো মেয়ে মানে তুলনা হয় না। এত সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে, যেমন লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, তেমন বুদ্ধি, তেমন গুণ। এত ভালো মেয়ে আর হয় না কো। এই যেমন দেখ না, এই এক্সট্রা খরচা ওর কিছু নেই কো। তারপরে আমার মোবাইল চেক করা কি কিছু করা, হ্যাঁ, যেমন করে সবাই আর কি, যে ফোনটা চেক করে দেখি স্বামীর কি আছে ফোনের, পকেট চেক করে দেখে যে স্বামীর কি আছে পকেটে। এইসব কিন্তু ওর মধ্যে একদম কিচ্ছু নেই গো। ও কোনো সময় সন্দেহ করে না। আমার ফোন তো মানে ভুল করেও কোনোদিন হাত দেয় না গো। তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, ও হ্যাঁ আর পাঁচটা মেয়ের মতো আমার বদনাম এর কাছে, ওর কাছে, তার কাছে বা নিজের মায়ের কাছে একদম মোটেও কোনো দিন করে না গো। আর এত আমার মানে দায়িত্ব, একটা এক গ্লাস জল আমাকে নিয়ে খেতে দেয় না গো। হ্যাঁ, জল আমি যদি খেতে যাই না, আমাকে বসিয়ে দেবে, এই কি ব্যাপার, তুমি বসো, আমি তোমার হাতে জল দিচ্ছি। আর আর তোমার বউ দেখতে খুব সুন্দর, তোমার বউ মেকআপে কোনো খরচা করে না, আর তোমার বউয়ের হাতের রান্না অতুলনীয়। এই তিনটে কথা মুখস্থ করতে পারছো না? লোকে কি ভাববে যে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি? এই কথাটা মনে রাখতে পারছো না? শিগগিরই মনে রাখো এই কথাগুলা। কিছুই নেই মাথায়, কিছুই নেই মাথায়, কিছুই নেই। এই কথা তুমি মনে রাখতে পারছো না? তুমি তোমার বন্ধু বান্ধবের সামনে আমার মাথা হেড করে দিলে। এরপরে যদি তুমি এই ভুল করেছো, তোমার কি শাস্তি হবে দেখো। একটা মোটা কথাকারী, শিগগিরই এই কথা মুখস্থ করো যে ঠিক ভাবে বউয়ের প্রশংসাটা করবে, তাই না?